দর্শক, এইমাত্র খবর হলো কুমিল্লা 4-এ নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সী। নিঃসন্দেহে এটা একটা ডিজাস্টার বিএনপির জন্য। ফাইনালি অনেকগুলো ধাপ নির্বাচন কমিশনের খারিজ করেছে, তার আগে রিটার্নিং অফিস খারিজ করেছে, তারপরে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সী এবং শেষ পর্যন্ত খারিজ হলো। এটা ভালো যে নির্বাচন কমিশন বা আইন আদালত একটা শক্ত অবস্থানে আছেন। ঋণ খেলাপি ইস্যুটা কুমিল্লা 4, হাসনাত আবদুল্লাহর মোটামুটি বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেল, যদিও সেখানে আরো কয়েকজন প্রার্থী আছে। এখন বিকল্প প্রার্থী অন্যকে হয়তো বিএনপির সমর্থন দিতে হবে অথবা এটাকে অকবার দিতে পারে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো যে এই সময় থেকে কিন্তু নির্বাচন কমিশন, আইন আদালত কোনো দল দেখা উচিত না, তাদের কিছু দৃষ্টান্ত স্থাপন করার দরকার, যে দৃষ্টান্তে তারা মিন করবে যে রিয়েলি তারা নিরপেক্ষ। এই নিরপেক্ষতাটা দেখানো দরকার। সেটা বড় দল হিসাবে যদি বিএনপি ভিকটিম হলো, নিঃসন্দেহে তার নেতা কর্মীরা তারা মনোবল হারাবে এই ঘটনার পর। আর সেখানে টেকনিক্যালি হাসনাত আবদুল্লাহকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে, ওই অন্য ছোটোখাটো প্রতিদ্বন্দ্বী সাথে করতে হবে। এখন যাই না, এর মধ্যে থেকে হয়তো অন্য এখন নির্বাচনের মাঠে সবাইকে গুরুত্ব দেওয়া উচিত। কেউ আবার বড় ফ্যাক্টর হয়ে যাবে কিনা, কারণ বিএনপির নেতাকর্মীরা আপ্রাণভাবে চেষ্টা করবে যাতে হাসনাত আবদুল্লাহ সেখানে ঘাঁটি কাটতে না পারে। এটাই ভালো, এটি গণতন্ত্র, এটা খারাপ কিছু না। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো সেটা হলো নির্বাচন কমিশন তার অবস্থানে অটল থাকলো, আইনও তার মতন করে একটা অবস্থান নিল, যেখানে অন্তত বলা যাবে যে বিএনপি বড় দল হলেও, সম্ভাব্য ক্ষমতাসীন দল হলেও আইন আদালত নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে এই অবস্থার মধ্যে। এই দৃষ্টান্ত স্থাপনটা খুবই জরুরি ছিল। আমি বারবার বলেছি যে আইন শৃঙ্খলার আরেকটা সমস্যা, তো শুরুতেই আপনার এটা ভাঙতে হবে, যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন, সেনাবাহিনী সদস্য সহ পুলিশ, বিজিপি, র্যাব, যারাই দায়িত্বে থাকবেন, কঠিন অবস্থানে নিতে হবে। তেমনই একটা অবস্থান আগারগাঁও বা মিরপুরের দিকে দেখেছি, যে নির্বাচনে প্রচার অভিযানের আগেই কিছু মহিলা কর্মী বাসাবাড়িতে ঢুকে গেছে এবং এলাকার লোকজন কিন্তু প্রতিরোধ করেছে। পরে দেখা গেল তারা জামাতের নেতাকর্মী এবং তারা আবার সশস্ত্র হয়ে হামলা করেছে, দুই পক্ষের মারামারি হয়েছে। কিন্তু যারা আইন ভঙ্গ করেছে তাদের বিপক্ষে চলে গেছে আইন শৃঙ্খলা বা পুলিশ, র্যাবের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, এবং তাদেরকে ধাওয়া দিয়েছে। এটাও একটা ভালো দৃষ্টান্ত। এখানেও কিন্তু জামাত ছাড় পায়নি, এখানে যেমন বিএনপি ছাড় পায়নি। মঞ্জুরুল হাসান মুন্সী ফাইনালি কুমিল্লা 4-এ নির্বাচন করতে পারবেন না, একেবারে খারিজ হয়ে গেল। এখন আর জানি না আর সুপ্রিম কোর্ট আপিল কোনো স্কোপ আছে কিনা। তো ঋণ খেলাপির ইস্যুতে আবার অন্যদিকেও বক্তব্য আছে, কেউ কেউ ছাড় পেয়েছেন। আসলাম চৌধুরীর কথা এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আরো অনেকে হয়তো আছে যাদেরকে আমরা চিনি না। সেক্ষেত্রে এখন পরিপূর্ণ জাস্টিস হবে না, এখন পরিপূর্ণ জাস্টিস হবার মতন সে কাঠামোটাও হয়তো নাই। তার মানে এই না যে যদি কোনো কেস তারা ধরতে পারে এবং সেটা যদি সঠিক প্রমাণিত হয় যে ঋণ খেলাপি তিনি, তাহলে সেই অবস্থানে থাকা উচিত। এখন অমুকটা কেন ছাড় দেওয়া হলো, তমুকটা কেন বাদ দেওয়া হলো, এইগুলি কোনো কথা না। কথা হলো যে সবাই হয়তো জাস্টিস না পাইলেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো মূল কথা। বাকিগুলির ক্ষেত্রেও তাই, পরবর্তীতে সময়ও হাইকোর্টে রিট করা যায়, তখনও যদি হয় তাহলে তার সে এমপি হলেও তার এমপিগিরি বাতিল হবে, এরকম দৃষ্টান্ত যে বাংলাদেশের মাটিতে নেই তা না। তো যাই হোক, মোট কথা হলো এখন থেকেই হচ্ছে অগ্নি পরীক্ষা, আইন আদালত এবং নির্বাচন কমিশন, তাদেরকেই এখন অ্যাকশনে যাইতে হবে। এর মধ্যে দেখলাম তারেক রহমান কেন কড়াইল বস্তিতে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা নির্বাচন ভঙ্গ হয় কিনা, সেটা ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা নাকি নির্বাচন কমিশনকে জানিয়েছে। আর নির্বাচন কমিশন আইন অনুযায়ী দেখবে, এখানে যা করণীয় নোটিশ করা বা জরিমানা করা, সেক্ষেত্রে সেটা হবে। মানে এখন থেকে নির্বাচন কমিশনকে একেবারে আইনের প্রতি অন্ধ হইতে হবে, কোনো ব্যক্তির প্রতি না, কোনো দলের প্রতি না। দর্শক।